আসসালামু আলাইকুম। স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পারেন। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ক্যাপ্টেন্সি দেবেন কি দেবেন না সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভাবতে হবে। কেননা দেখেন, লিটন কুমার দাস এখন বর্তমানে খুবই বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি দলের চান্সই ডিজার্ভ করেন না, আবার তিনি ক্যাপ্টেন্সি চেয়ে বসেন। সো এটা খুবই একটা হাস্যকর, খুবই একটা লজ্জাজনক। কিন্তু আসলে তার ন্যূনতম লজ্জা আছে কিনা আমি জানি না। এবং তিনি কিভাবে ক্যাপ্টেন্সি আশা করেন, তিনি পরবর্তী নেক্সট যে সিরিজ আছে বাংলাদেশের ওডিআই ফরম্যাটে, নেক্সট নেক্সট যে খেলাটা আছে সেখানটাতে তিনি টিমে থাকবেন কিনা সেটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। এবং তিনি এখন সেখানটাতে ক্যাপ্টেন্সি চাচ্ছেন। সো ইটস ভেরি ভেরি ফানি কোশ্চেন। সো তিনি পরবর্তীতে টিমে থাকবেন কিনা সেটাই দেখার বিষয়, ক্যাপ্টেন্সি সেটা পরের বিষয়। মেহেদী হাসান মিরাজ খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেহেদী হাসান মিরাজকে রাখা হবে না, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্ত তিনি ব্যাক করবেন। সো তাকেই, নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন্সি কন্টিনিউ করবেন এবং সেই ক্ষেত্রে লিটন কুমার দাসের কোনো সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার মনে হচ্ছে, আমার এতদিনের অভিজ্ঞতায় আমি বলতে পারি, এতটুকু এক্সপিরিয়েন্সে আমি এতটুকু বলতে পারি, লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ক্যারি করবে। আমার যতটুকু মনে হচ্ছে লিটন কুমার দাসকে তারা নিয়ে যাবে। এত অফ ফর্মের কারণেও, এত বাজে পারফরমেন্সের কারণেও লিটন কুমার দাসকে তারা রেখে যাবে বলে আমার মনে হচ্ছে না। যদি তারা লিটন কুমার দাসকে কন্টিনিউ করে, যদি তারা লিটন কুমার দাসকে নিয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা বাংলাদেশের জন্য একটা বোকামির, আমি মনে করি যে একটা বোকামির মতো একটা সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই অফ ফর্মের ক্রিকেটারদেরকে সুযোগ না দিয়ে যারা রিসেন্টলি যারা ফর্মে আছে, আমি মনে করি তাদেরকে নিয়ে যাওয়া বেটার। সো লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি চাক, যা মন চায় তাই তিনি বলতে পারেন। এবং জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহিদি, এরা রিসেন্টলি খুবই ফর্মে আছেন। আসলে এরা জাকির আলী অনেককে দেখেছি আমরা টেস্টে ভালো খেলতে, ওডিআইতে ভালো খেলতে এবং টি-20তে ভালো খেলতে। সেম মেহেদী হাসান মিরাজও, তিনি টেস্টে ভালো খেলেছেন, ওডিআইতে ভালো খেলেছেন এবং টি-20তেও ভালো খেলেছেন। সো টি-20তে তাকে খুব একটা সুযোগ দেওয়া হয় নাই, তারপরও যে দুইটা ম্যাচে তিনি খেলেছেন তিনি ভালো করেছেন। সো মেহেদী হাসান মিরাজ তিনি প্রোভেন পারফর্মার, জাকির আলী অনিক তিনি প্রোভেন পারফর্মার। হ্যাঁ, সো শেখ মাহিদি তিনি প্রোভেন পারফর্মার। আমি জানি না ওডিআই ফরম্যাটে শেখ মাহিদির সুযোগ আছে কিনা, কেননা ওডিআই ফরম্যাটে যেহেতু মেহেদী হাসান মিরাজ তিনি খেলবেন, সেক্ষেত্রে শেখ মাহিদির খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে। সো স্পিনার হিসেবে, লেগ স্পিনার হিসেবে রিশাদ হাসান, নাসুম থাকবেন যথারীতি। আর সো এখান থেকে খুব বেশি আসলে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং যদি না তামিম, মুশফিক, এরা তো আসবেনই, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এবং মুস্তাফিজ, তাওহিদ হৃদয়, শান্ত। সো খুবই একটা আশা নিয়ে এবার আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া হবে এবং খুবই আশাবাদ ব্যক্ত করতেছি আমরা, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো কিছু করবে। সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।